ঢাকায় চলবে তাহলে ইলেকট্রিক বাস, বাট এই বাস আনার ফলে সুবিধা কি কি হবে এবং চ্যালেঞ্জেস কি কি রয়েছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি খরচ কত হবে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। গতকালই জানা যায় ঢাকায় এবার বিদ্যুৎ চালিত মানে ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে এবং এই জন্য ২৫০০ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে পাঠানো এই প্রস্তাবে বলা হয়েছে প্রকল্পে ৪০০টি বিদ্যুৎ চালিত বাস কেনা হবে। এসব বাসের ডিপো ও চার্জিং স্টেশন থাকবে ৩টি। বাসগুলো চলবে ঢাকা ও নারায়ণগঞ্জে। মূলত ঢাকায় বাস রুট র্যাশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে চালু করা নগর পরিবহন অনেকটাই ব্যর্থ। মানে হচ্ছে রুটের মধ্যে অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা কমাতে পারেনি, বাস সার্ভিস আরও নিয়মিত ও পাংচুয়াল হতে পারেনি, যাত্রীদের জন্য পরিবহন আরও সুবিধাজনক ও অ্যাক্সেসযোগ্য হয়নি। সো এই সব কারণে প্লাস ঢাকার বায়ু দূষণ ও যানজট কমাতেই এই ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে এবং বলা হয় এই প্রকল্পের জন্য ২৫০০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে, তার মধ্যে বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ২১৩৫ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দিবে ৩৬৫ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে কবে থেকে? ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন, অর্থাৎ ৩০ সালের মধ্যেই এটা বাস্তবায়ন করা হবে। খুবই ভালো কথা। এখন এর মধ্যে সুবিধা কি কি? নাম্বার 1 সুবিধা হচ্ছে ওই যে বললাম বায়ু দূষণের যে বিষয়টা সেটা অনেকটাই কমে যাবে। অ্যান্ড নাম্বার 2 ইলেকট্রিক বাসের অপারেশনাল কস্ট ডিজেল চালিত বাসের চাইতে কম হওয়ায় এখানে যাত্রীদের ভাড়া কম হতে পারে। বাট প্রবলেমগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রবলেম যেটা হলো চার্জিং স্টেশন। দেখুন ইলেকট্রিক বাস তো বাংলাদেশেই নয়, এটা তো চীনে প্রায় ৬ লাখের মতো ইলেকট্রিক বাস চলে, যেখানে ২০২৫ সাল নাগাদ ১ মিলিয়ন হয়ে যাবে নাম্বার। তারপর ইন্ডিয়ায় আছে, ইউএসএতে আছে, জার্মানিতে আছে, বিশ্বের অনেক দেশে ইলেকট্রিক বাস রয়েছে এবং এখানে গ্লোবাল যে প্রবলেম সেটা হচ্ছে চার্জিং স্টেশন পর্যাপ্ত পরিমাণে না থাকা। এখন ৪০০ বাসের জন্য যে ৩টা চার্জিং স্টেশন পয়েন্ট রাখা হয়েছে এটা সাফিসিয়েন্ট নাও হতে পারে, যেটা অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ঢাকার যে ইলেকট্রিক গ্রিড, সেই গ্রিড ক্যাপাসিটি যদি ধারণ ক্ষমতার বাইরে হয়ে যায় এই বাসগুলো চার্জ দেওয়ার ফলে, তাহলে তো নগর জীবনে বিদ্যুতিক বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। সো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা যদি করে ইলেকট্রিক বাসটা নামানো যায় এবং ঠিকঠাক মতো অপারেশন করা যায়, তাহলে অফকোর্স এটা ডেফিনেটলি একটা ভালো কিছুই নিয়ে আসবে।